টেকনাফের উপকূলীয় বাহারছড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা 1,20,000 পিস ইয়াবাসহ মোহাম্মদ ইসমাইল নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি ও পুলিশ। 27 সেপ্টেম্বর ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া তাহেরের বসতঘরের পাশে মাটির নিচ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটককৃত মাদক পাচারকারী হলেন টেকনাফ সদর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড দরগারছড়া এলাকার মৃত শেখ আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল। পলাতক আসামিরা হলেন বাহারছড়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড নোয়াখালী পাড়ার ইসলাম মিয়ার ছেলে মোহাম্মদ ইয়াসিন ও সদর ইউনিয়নের দরগারছড়া এলাকার শেখ আহমদের ছেলে মোহাম্মদ তাহের। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, 27 সেপ্টেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সাগরপথে পাচার করে উপকূলবর্তী নোয়াখালী পাড়া এলাকায় লুকিয়ে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে তারই নেতৃত্বে টেকনাফ মডেল থানাসহ বিজিবি ও পুলিশের একাধিক দলের সমন্বয়ে দরগারছড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক পাচারকারী মোহাম্মদ ইসমাইলকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি এবং বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের সাহায্যে নোয়াখালী পাড়ায় তাহেরের বসত ঘরের পাশে মাটির নিচে গোপনে পুঁতে রাখা জায়গাটি চিহ্নিত করা হয়। এরপর মাটি খুঁড়ে 1,20,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিয়ানমার থেকে আমদানি করা বিপুল পরিমাণ এই মাদক সাব্রাং এলাকার এক মাদক ব্যবসায়ীর নিকট হস্তান্তরের জন্য মোহাম্মদ ইয়াসিন নামে এক ব্যক্তির মাধ্যমে আনা হয়েছিল। আরও জানা যায়, মানব পাচারকারী চক্র সমুদ্রপথে আগত রোহিঙ্গা নাগরিকদের ব্যবহার করে মিয়ানমার হতে বাংলাদেশে এই ইয়াবার চালান প্রবেশ করায়। তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।